আজকে আমি রেডি হচ্ছি একটা বিশেষ জায়গায় যাওয়ার জন্য, আমার স্বপ্নের জায়গায়, স্বপ্নের সিটিতে, যেখানে একটু একটু করে আমার স্বপ্নের বীজ বুনন হচ্ছে। সবাইকেই বলতে শুনি যে মেয়েদের নিজস্ব বাড়ি বলতে নাকি কিছু হয় না, এক বাপের বাড়ি আর এক স্বামীর বাড়ি, যেখানে তার নিজস্ব স্বাধীনতা বলতে কিছু থাকে না, অন্যের উপর নির্ভর করে থাকতে হয়, অন্যের কথা মতো চলতে হয়। তাই নিজস্ব একটা বাড়ি থাকা একটা মেয়ের জন্য খুব দরকার। এজন্য সব মেয়েরই স্বপ্ন থাকে তার নিজের একটা বাড়ি হবে, যেখানে সে স্বস্তির নিঃশ্বাস নিতে পারবে, যেখানে সে বুক ফুলিয়ে বলতে পারবে, এটা আমার নিজের বাড়ি, এটা আমার নিজের উপার্জনের বাড়ি, এখান থেকে কেউ আমাকে কখনো তাড়িয়ে দিতে পারবে না। তো ইচ্ছা তো আমারও ছিল যে আমার হয়তো একটা নিজের বাড়ি হবে বা ফ্ল্যাট হবে, কিন্তু সেটা কখনো হবে এটা কখনো ভাবিনি। আর সেটা যে হবে আমার নিজেরই উপার্জনে, এটা তো একদম কল্পনারই বাইরে ছিল। কারণ একটা মেয়ের ভাগ্য যদি খুব ভালো হয়, তাহলে সে ফ্ল্যাট বা বাড়ি হয়তো স্বামীর কাছ থেকে পেতে পারে, কিংবা বাবা মার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেতে পারে। কিন্তু নিজের উপার্জনে একটা ফ্ল্যাটের মালিক হওয়া কজন মেয়ে পারে? আমি বলবো আমার সফলতা এখানেই। আমি নিজের উপার্জনে আজকে একটা ফ্ল্যাটের মালিক হতে চলেছি। এটা আমার নিজেকে নিয়ে প্রাউড হওয়ার মতো একটা বিষয়। আমি নিজের মেধা, নিজের পরিশ্রমকে কাজে লাগিয়ে অবশেষে আমার স্বপ্নের একটা নিবাস তৈরি করতে পারছি। তবে যদিও এর পিছনে তোমাদের ভালোবাসা, তোমাদের আস্থার অবদান একেবারে অনস্বীকার্য। তোমাদের ভালোবাসা, তোমাদের সবার দোয়া যদি না থাকতো, তাহলে এটা হয়তো কখনোই সম্ভব ছিল না। এই জন্য তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি যখন থেকে ইনকাম শুরু করেছি, তখন থেকে চাইতাম যে আমার এই ইনকামটা যেন একটা এমন কিছুর পিছনে ইনভেস্ট করতে পারি, যাতে আমার ভবিষ্যৎকে আমি একটু সিকিউর করতে পারি। যার কারণেই আমার ইনকামটা আমি একটা ফ্ল্যাটের পিছনে ইনভেস্ট করেছি। তো এই যে আমি চলে এসেছি আমার স্বপ্নের শহরে, শান্তির শহর রাজশাহীতে। এইখানেই আমি একটা ফ্ল্যাট কিনেছি। আমার প্ল্যান আছে ভবিষ্যতে এইখানে বাকি জীবনটা কাটানোর। কত সুন্দর যানজটবিহীন একটা শহর, শান্তির শহর যাকে বলে। আমার জীবনের অনেকটা সময় আমি ঢাকা, চট্টগ্রাম কাটিয়েছি। আমার মনে হয়েছে এই বয়সে এসে যে একটু যদি কোলাহল মুক্ত একটা জায়গায় থাকতে পারতাম, তো তার জন্যই এই প্ল্যানটা করা। এবং যেহেতু আমি উত্তরবঙ্গের, সো কোলাহল মুক্ত এবং আত্মীয় স্বজনের কাছাকাছি থাকার জন্য একটা বেস্ট প্লেস আমার মনে হয় যে রাজশাহী। তো এই আমি চলে এসেছি আমার স্বপ্নের ফ্ল্যাটে, যেটা এখনও কমপ্লিট হয়নি, কাজ চলছে। তোমাদের দোয়া থাকলে হয়তো বছর খানেকের মধ্যে কমপ্লিট করে আমি ফ্ল্যাটে উঠেও যেতে পারবো ইনশাআল্লাহ। তোমাদেরকে বোঝাতে পারবো না যে এটা কত স্বস্তিদায়ক একটা ফিলিংস, যে তুমি যখন নিজের উপার্জনে এরকম একটা অ্যাসেটের মালিক হবে। অনেকের কাছে মনে হতে পারে ছোট্ট একটা ফ্ল্যাট, এটাতে এমন কি আছে, কিন্তু ওই যে বললাম নিজের উপার্জন বলে কথা, সেটা হোক না যতই ছোট, তোমাকে কিন্তু অন্যরকম একটা প্রশান্তি এনে দিবে। তো এই তো, কাজ কত দূর এগোলো, কবে ফ্ল্যাটে উঠছি, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দোয়া করো আমার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট ভ্লগে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ সবাইকে।